আলিপুরদুয়ারের বারোবিশার কাছে বছরের পর বছর ধরে পড়ে থাকা প্রায় 10 একরের শালবন এবার পেতে চলেছে নতুন পরিচয়। নগর বন প্রকল্পের আওতায় এই পরিত্যক্ত শালবনটিকে সাজিয়ে তোলা হবে অত্যাধুনিক ইকো ট্যুরিজম হাব হিসেবে। মঙ্গলবার গোটা এলাকা পরিদর্শন করেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সঙ্গে মিটিং করেন তিনি। বৈঠকে প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হয়। বনমন্ত্রী জানান, খুব শীঘ্রই কাজ শুরু হবে। আশা করছি 1 মাসের মধ্যেই অনুমোদন পেয়ে যাব। এই প্রকল্প বাস্তবায়নে কোনো টাকার অভাব হবে না। মোটামুটি যা আছে তাতে 5-6 সিআর লাগতে পারে, সেটাও ক্রস করতে পারে। এখন দেখছি আরও হয়তো এর পরবর্তীতে সেখানে আরও যদি কিছু অ্যাড করতে হয় সেটাও করবো। আফটার অল একটা ভালো একটা পরিবেশ আমরা দেওয়ার চেষ্টা করছি বন দপ্তরের তরফ থেকে। মানে উন্নয়নের টাকা কোনো বাধা হয়ে দাঁড়াবে না, তাই তো? না, সেটা কোনো অসুবিধাই নেই। একটা মনে রাখতে হবে, এটা কোনো পার্ক নয় বা কোনো বড় কোনো কনস্ট্রাকশন করা যাবে না। আমরা সেটাকে নগর বন হিসেবে দেখছি, সেটা ইকো পার্ক হিসেবে দেখছি। তো তার মধ্যে থেকেই যা করণীয়, যা করার আমরা সবটাই করবো। মোটামুটি কতদিন নাগাদ সেটা চালু হতে পারে? আপাতত আজকে মিটিং হয়েছে, ডিপিআর কিছু তৈরি করা হয়েছিল, তো সেটা আমরা রেকটিফাই করবো। মোটামুটি 1 মাস 1.5 মাস লাগবে, তারপরে সেটা প্রপোজাল পাঠিয়ে দেবো। স্যাংশন হতে খুব বেশি সময় লাগার কথা না, খুব শীঘ্রই হয়ে যাবে। এই বনের প্রায় 10 একর শালবনটিকে নিরাপত্তার জন্য ঘিরে দেওয়া হবে। পর্যটকদের জন্য বানানো হবে রঙিন ফুলবাগান, ছোটদের খেলাধুলার জন্য পার্ক, প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে থাকবে একটি পুকুর। বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি রাখা হবে, যা পর্যটনের অন্যতম আকর্ষণ হবে বলে জানান বনমন্ত্রী। বনমন্ত্রী আরও বলেন, এই এলাকার মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এলাকায় ঘোরার মতো কোনো স্থান নেই। এবার সেই অভাব দূর হবে। বারোবিশার শালবন শুধু প্রকৃতি প্রেমীদের কাছেই নয়, পর্যটকদের কাছেও নতুন ঠিকানা হয়ে উঠবে। স্থানীয়রাও এই উদ্যোগে খুশি। বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বলে জানান তারা। এটা আমাদের বিধানসভার একদম হার্টে অবস্থিত শালবাগান বলে একটা জায়গা আছে। এখানে প্রায় 10 একর 11 একর জায়গা আছে, যেটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছিল, মানে জঙ্গল হয়ে গেছে। তো আমরা প্ল্যান করছি সেটাকে নগর বন প্রকল্পে আওতায় এনে নিয়ে ইকো ট্যুরিজমের বা ইকো পার্কের একটা এরিয়া তৈরি করে দেওয়া। সেখানে আমরা প্রায় সবটাই আমরা ফেন্সিং করে দেব। তার সাথে যাতে সকালে যারা মর্নিং ওয়াক করে তাদের জন্য ট্রেক করে দেব। তার সাথে ছোট করে পন্ডের ব্যবস্থা করছি, সেখানে হয়তো একরকম মাছ ছাড়া হবে। জগার জন্য ব্যবস্থা আমরা রাখছি, চারদিক দিয়ে বেশ ফুলের বাগান থাকানো হবে। বাচ্চাদের জন্য খেলার যা দরকার, যারা তারা এসে কমসে কম 1.5-2 ঘন্টা সময় স্পেন্ড করতে পারে, সেই অবস্থাও তৈরি করে দেবো। কিছু ছোট বিদেশি পাখি যেগুলো খাঁচায় রাখা হয়, সেগুলো আনার চেষ্টা করছি। তার সাথে আমাদের এই শালবন ঐতিহ্য ছিল, এখানে টিয়া পাখি ছিল, কাতারে 100 হাজার টিয়া পাখি তারা থাকতো, সেটা আসে ভেনিস হয়ে গেছে। তো সেটাকে আনার আমরা ব্যবস্থা করছি, তার জন্য বিভিন্ন ফলমূলের গাছ লাগাবো। পরিত্যক্ত শালবন থেকে আলিপুরদুয়ারের নতুন পর্যটন গন্তব্য বারোবিশার ইকো ট্যুরিজম হাব তৈরি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আলিপুরদুয়ার থেকে মলয় দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।